বাথরুম করার জায়গা কখনো না, এটা আমার একটা আমার একটা বিজনেস। হয়তো সকালবেলা একটু পাতা লতা একটু পেপার প্লাস্টিক পড়ে থাকে, কিন্তু কন্টিনিউ সাফ সাবান দিয়ে যতটা পারি সাফ সাফাই করে, এটা আমার ব্যবসার জায়গা। তাহলে কিছু গলায় তুলসীর মালা দিয়ে করছে কি? এগুলো আমি শুনেছি উনি নামি প্রভু। তা আমরা তো হিন্দু, সনাতন ধর্ম আমাদের, তাই তো একটা বড় ধর্ম। সনাতন ধর্মের প্রভু মানে কি আমাদের কাছে একটা বিশাল কিছু। মানে উনি কি খায় নাকি রাত্রেবেলা করে? বুঝতে পারছেন, খাওয়ার চাইতে বেশি ওনার মন মানসিকতা এতটা খারাপ। মায়াপুর থেকে আমাকে ফোন করে বলে যে এরা হচ্ছে ভণ্ড, এদের ওখানে কেউ দামই দেয় না। আমার কাছে নাম্বার আছে, মায়াপুর থেকে ফোন এসছে যে মায়াপুরের ওদের কোনো অস্তিত্বই নেই, মায়াপুরে ওদের কোনো অস্তিত্ব নেই। তুমি বলো কতটা নোংরা। সবকিছু তো খালি কিছু ভাই। উনি একটা কি প্রভু নাকি? আবার ওনাকে বলছি অত সস্তা। আমি অন ক্যামেরায় বলছি, আমি লেউড়ার পরোটালা বলেছিলাম, আবার বলছি লেউড়ার পরোটাওয়ালা। কথা বলেছি, আমি এটা সাপোর্ট করছি। যদি হিম্মত থাকে দিনের বেলায় দোকান খোলার পরে আয়, দেখ তোর প্রভুগিরি আমি ছোটাচ্ছি। আমি রাজু বলছি, আর কাউরে বলছি না। তোর উস্কানিতে এরা করেছে মেন ওখানে। সবকিছু প্রভু মানুষ বলে তুলসীর মালা দিয়ে। আমি এখানে প্রতিবাদ জানাচ্ছি। তুমি সবকিছু দেখেছি, কিছু বলি না। দোকানের কাছে বাথরুম করা, নোংরামু করা, এগুলো তারা আমরাও যাচ্ছি মায়াপুর। তোর ওই ভ্যান ভরে আমরা যদি মায়াপুর পবিত্র স্থান, আমরা যদি তোমাদের ওখানে করতে পারি, তোমাদের কেমন লাগবে? মায়াপুর পবিত্র স্থান। তুই করে কথা বললাম ওই লেওড়ার প্রভুকে। তুমি সব জায়গায় গিয়ে তুমি এটা কি ভাই কি শিখেছো? তুমি দালালি তোমার জন্য বেরিয়ে যাচ্ছে আজকে আমার। তুমি একটা ভদ্র মানুষ, গলায় তুলসী মালা দিয়ে মন্দিরের সামনে পরোটা বিক্রি করো, আর তুমি একটা পরোটা দোকানের সামনে বাথরুম করছো। তা তুমি কেমন বিজনেসম্যান? ও তো এটা করে খায়। তোমার দোকানের সামনে কেউ বাথরুম করে? তোমার যদি হিম্মত পাই টু পাই লড়তে হয় তা আসো না, দিনের বেলা আসো। শুভ বিশ্ব মাতালটা সারা ওয়ার্ল্ড জানে। শুভ বিশ্ব মাতাল, শুভর কোনো চরিত্র নেই, জাত নেই। তোমার তো দেখে মনে হয় জাত আছে। তোমার ভগবানের দিক। ওকে দেখে কি প্রভু মনে হয়? কখনোই না। দেখে কাউকে দেখে তো বলছি না, গলায় তুলসী মালা দিয়ে প্রভু না, কখনোই সে প্রভু না। আমি মনে করি একটা ব্যবসায়ী নামে কলঙ্ক। কলঙ্কর চাইতেও বেশি কিছু। ব্যবসাকে আমরা সবাই পুজো করি। মায়াপুরে একবার গেছিলাম, মায়াপুর তারপর মাথা কাটা আছে, মানে বিশাল কিছু বেশি। তারপরেও আমি আমি মায়াপুর ইস্কন মন্দির কমিটিকে আমি দরখাস্ত দেব যে আমি সনাতনী ধর্মবালী হয়ে যে উনি এরকম ভিডিওগুলো আমি ওনাদের সেন্ড করবো। আমাদেরও তো চেনা জানা আছে, প্রতিবাদ অবশ্যই করা দরকার। না না, সবচেয়ে বড় কথা, রাজু যেখানে বিজনেস করে, রাত্রে অন্ধকারে তোমরা এসছো, এসে দেখাচ্ছ এখানে বাথরুম করছো কেন? অবশ্যই এটা কি বাথরুম করার জায়গা? তুমি প্রভু মানুষ হয়ে তোমার হাতের ইশারা খুব খারাপ। একটা হাতের ইশারা সবচেয়ে বেশি তোমার খারাপ, ভীষণ খারাপ। আমি সবকিছুতে কি ওটাকে কি বলে, মানে তুমি ভেতরে ওই সব না। কিছু মায়াপুরের কন্টেন্ট ক্রিয়েটার আছে, আমারও বন্ধু বান্ধব, তারাই কন্টেন্ট পাওয়ার জন্য করো, যাই করো। আমি যদি তোমাদের সাবি তোকেই বলছি, আমি তো দোকানের সামনে দোকান বন্ধ থাকে বাথরুম করি, তোর কি ভালো লাগবে? তোমাকে মাথায় নিয়ে বলি তুই আমার কাছে আসিস অনেক ছোটবেলা থেকে, তুই আজকে কি করলি? এটা কন্টেন্ট কর, কন্ট্রোভার্সি কর, তাহলে করি দোকানে এসে নোংরামগুলো করিস, এরকম বাইজিনিস করছিস। ভুল করলে ওনাকে বল, কিন্তু উনি ওনার দোকানের কাছে খুব বাইজিনিস করছে। তো আমি সাবিরকে মায়াপুর কন্টিনিউ থেকে ধিক্কার জানাচ্ছি এই কারণেই। আর একটা আছে এদের যে উস্কে দেয়, আর একটা আছে ফুডি স্টক। ও হচ্ছে সবচেয়ে বড় ও সবাইকে যখন ভুল করেছে রাজু, তো আমি রাজুকে প্রতিবাদ করছি। তোরা ভাই অনেক বড় ভুল করেছে। রাতের অন্ধকারে জানি ভাজের দোকান বন্ধ, রাত্রে 12টা 12:30 এসে করে গেছে। উনি করে খায়। কেমন লাগবে? শুভ তো একদম শুভ তো বিশ্ব মাতাল, ওর তো কোনো জাত নেই, ওর তো চরিত্র খারাপ। আমি সেদিন থেকে বিশ্বাস করো, আমি একটা ব্যবসায়ী, আমার চোখে জল চলে। কন্ট্রোভার্সি করিস সব মেনে নি। সব থেকে বড় কথা, শত্রুটা নিজেদের মধ্যে থাকুক, ব্যবসার জায়গায় এখানে ওয়ান ক্যামেরায় এখানে মা বোনেরা এসে তুই এই জায়গাটায়, আর এইখানে জল দিয়ে এগুলো কি আমার আর মুখে বলার কেউ নেই। তোমরা ফার্স্টে কন্টেন্ট ক্রিয়েটর, আমি তো ধিক্কার জানাচ্ছি যে কজন এসেছিল। মা পাঠা দেবো না, গলায় তুলসী মালা বহু, তুমি গলায় তুলসী মালাটা খোলো, পাঠাও মা, ইমিডিয়েটলি তুলসী মালা খোলো। রাখে না।